আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 শুভকামনা রইল সবার জন্য। আর আমার এই কথাগুলো তোমরা প্রত্যেকটা মানুষ শেয়ার করে দিবে। যদি একজন ব্যক্তির উপকার হয় আমার কাছে ভালো লাগবে ভীষণ আকারে। আগামীকাল আমাদের রেজাল্ট হয়ে যাবে, তবে রেজাল্ট পরবর্তী সময়ে বিগত অনেক বছর ধরে দেখছি প্রত্যেকটা স্টুডেন্ট একটু যদি নর্মাল রেজাল্ট হয় বা নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তখন সে আত্মহননের পথকে বেছে নেয়। একটা কথা মনে রাখো বাবা, কখনো একটা রেজাল্ট তোমার জীবনের ভিত্তি করে দেয় না। দেখো, আমি অনেক মানুষ দেখেছি এসএসসিতে 3.87 এবং এইচএসসিতে প্লাস এবং ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এখন ভালো অনেক জায়গায় আছে। ওই জায়গা থেকে বলবো আত্মহনন কোনো সমাধান হতে পারে না। তুমি যতটুকু রেজাল্ট তুমি পেয়েছো তোমার পরিশ্রমের ফলে, তুমি যতটুকু লিখেছো তার বেশি তোমাকে কেউ নাম্বার দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা। শোনো, নিজের জীবনটাকে নষ্ট করে দিবে না, কারণ এই জীবনটা কিন্তু এতটা সহজ না যে তুমি চাইলেই জীবন নষ্ট করে দিবে। একটা রেজাল্টের মাধ্যমে কি হয়, জীবনে কি হয়? তোমার সুন্দর একটা জীবনকে তুমি আত্মহননের পথ পর্যন্ত নিয়ে যাও কেন বাবা? এটা কেন হবে? প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য অনেক ভালো কিছু লিখে রাখতে পারে, তবে তুমি কেন নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছ? আমি আবারও বলছি, একটা রেজাল্ট কখনো তোমার জীবনের ভিত্তি করে দেয় না বাবা। একটা রেজাল্ট কখনো তোমার জীবনকে সুন্দর করে দেয় না বাবা। তোমাকে জীবন সুন্দর করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। কথা ভাবো যে তুমি একটা রেজাল্টের মাধ্যমে নিজে আত্মহননের পথ বেছে নিচ্ছ, আর 16টা বছর তোমার আম্মা জান আব্বা জান তোমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের কেমন লাগে? রেজাল্ট খারাপ হোক কিংবা ভালো হোক, স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, যদি স্বপ্ন পূরণ হয় দ্যাটস ফাইন, বাট স্বপ্ন পূরণ যদি না হয় পরবর্তী এইচএসসিতে আমরা দেখে নিব যে ইনশাআল্লাহ এবার হতেই হবে। কখনো আত্মহননের পথ আমরা বেছে নিব না। আমাদের টার্গেট থাকবে একটাই, আমরা যেন জীবনে ভালো কিছু করতে পারি। এইচএসসিতে যে যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে পারি, এটাই জীবন। আমি বারংবার বলবো, রেজাল্ট খারাপ হোক কিংবা ভালো হোক, স্বপ্ন পূরণে ব্যর্থ হোক কিংবা না হোক, কখনো আত্মহনন কোনো সমাধান হতে পারে না। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।